হ্যালো বন্ধুরা, চীনা মিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমার আগের ব্লগগুলোর মধ্যে আপনারা দেখেছিলেন যে আমরা 23শে ডিসেম্বর দুবাই আর আবুধাবির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আপনাদের মনে অনেকের কাছে হয়তো থাকতে পারে, দুবাই বা আবুধাবিতে গেছে, এ আবার নতুন কি? এর জন্য এত ভিডিও বা ব্লগ দেওয়ার কি আছে? আমিও আপনাদের সাথে একমত পোষণ করছি। হয়তোবা আমি আপনাদের জায়গায় থাকলে এমনটি আমার ভাবনাতেও আসতো। বাট এই আবুধাবি আর দুবাই ট্রিপ আমার আজকের না, যখন থেকে আমার দিদির এই আবুধাবিতে বিয়ে হয়েছিল তখন থেকে। তাই সেই ছোট্টবেলা থেকে শুরু করে আমার মা হওয়ার এই জার্নি অবধি অনেক কিছু প্ল্যান, চিন্তা ভাবনা, আরও অনেক কিছুর জোগাড়যন্দি করে এই ট্রিপের আমাদের আয়োজন। বলতে গেলে এই ট্রিপটা আমার কাছে একটা স্বপ্নের মতো। হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে গেলে আমি যতটা না খুশি হব, এই দুবাইতে আর আবুধাবিতে এসে আমি ততটাই খুশি হয়েছিলাম। শুধু আমার দিদি আর জামাইবাবুর কাছে মুখে শোনা কথাতেই আস্তে আস্তে ছোট্ট মনের ভিতরে গড়ে উঠেছিল আমার দিদি যেখানে থাকে সেখানে আমিও একদিন যাব। যাই হোক, এই চিন্তা করতে করতে আজ এত বছর পরে আমার সেই স্বপ্নের ভ্রমণের দেশে চলে আসলাম। আর সত্যি কথা বলতে আমার স্বপ্নের যতটুকু ছিল তার থেকে আরও বেশি সুন্দর এই আবুধাবি শহরটি। তাই আমরা সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা তিনজনে বেরিয়ে গেলাম এই আবুধাবি শহর ভ্রমণে। আমরা অন্য টাইমে দিদি আর জিজুর সাথে গাড়ি দিয়ে এদিক ওদিক যাচ্ছি সেটা তো অবশ্যই, বাট সকালবেলা 6:30টার দিকে ঘুম থেকে উঠে আমার এই ছোট্ট মেয়েটিও আমাদের সাথে হেঁটে হেঁটে আবুধাবির বিভিন্ন মল, সুপার শপ আরও এদিকে ওদিকে আনাচে কানাচে গিয়েছে। আর সেখানেরই একটা সুপার শপে গিয়ে আমরা বিভিন্ন জিনিস যেমন খাবার, আইসক্রিম, চকলেট, ফল, সবজি, ডাল আরও যা যা আছে তার জাপানের সাথে কতটুকু পার্থক্য সেটা আমরা নিজেরা দেখলাম। আমার ধারণা মতে দুবাইয়ের যে জলের বোতল বা পানির বোতল আছে সেটা জাপানের থেকে অনেক সস্তা। এমন অনেক জিনিস আছে যা দুবাইয়ের অনেক দামি। যেমন দুবাইয়ের যদি আমরা কফি শপের কথা চিন্তা করি, সেইটা জাপানের কফি শপের থেকেও আমার কাছে বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে। আর এই যে দেখুন, বিশাল বড় একটা ফ্রেশ ইয়োগার্টের প্যাকেট ছিল, এটাও আমাদের খুব ভালো লেগেছিল। আমরা যখন যেটা পেরেছি, যদি পসিবল হয়েছে হাঁটা পথে তখনই উঠে নিয়েছি। আর আমাদের সবচেয়ে বেশি আকর্ষণের যে জায়গাটা ছিল সে এই চকলেটের কর্নারটা। বিভিন্ন টাইপের চকলেট দেখে আবার মেয়ে তো খুশিতে আত্মহারা। তো আমরা যেহেতু দুবাইতে এসেছি, দুবাইতে এসে কি দুবাই চকলেট না খেলে হয় বলেন? তাই আমার মেয়ে ফার্স্টেই বিভিন্ন কর্নার ঘুরে ঘুরে খোঁজা শুরু করে দিয়েছে এই দুবাই চকলেট। আর এই যে দেখুন বন্ধুরা, দুবাই চকলেটের বিশাল সম্ভার। আমরা ফার্স্টে চিন্তা করছিলাম যে কোনটা রেখে কোন দুবাই চকলেটটা নেই। তো প্রথমেই মনে হলো আমরা যেহেতু আমাদের ফ্রেন্ডস, কলিগদের জন্য অনেক চকলেট নিব, তাই নিজেদের আগে বিচার বিবেচনা পরীক্ষা করে দেখা ভালো। তাই আমরা বিভিন্ন জিনিস চিন্তা করতে করতে সামনেই যেহেতু এই সবজির মার্কেটটা ছিল, তাই এখানেও আমরা একটু স্ক্রল করে নিলাম। অবশ্যই জাপানের সবজি মার্কেটে বা আরও যে গ্রোসারি আছে এগুলো টোটালি ভিন্ন। এখানে যে যে শাক সবজি বা ফল বা আপনারা আরও যা গ্রোসারি আইটেম আছে পাওয়া যায় জাপানের সুপার শপে, সেইটা চিন্তার বাইরে। আর এই যে দেখুন কত টাইপের ক্যামেল লিখা চকলেট, এগুলোর ভিতরে সবগুলোই খেজুরের চকলেট আছে যা চকলেট দিয়ে কোটিং করা, আর ভেতরে পাবেন আপনারা একটা করে আলমন্ড। তো আমাদের চিন্তায় ছিল যে এই চকলেটগুলো আমরা যাওয়ার সময় নিয়ে যাব। এখন দেখা যাক আমরা যখন যাই কি কি চকলেট নেই। এই যে দেখুন ভিউয়ার্সরা, এখানে ফলেরও কত সম্ভার। ফুলবড়ি থেকে শুরু করে ডালিম থেকে শুরু করে এই চেস্টনাট বিভিন্ন জিনিস পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই জাপানের সুপার মার্কেটে ফুলবড়ি আর বেদানাটা পাওয়া যায় না, বাদ বাকি মোটামুটি এই ফলগুলো অ্যাভেলেবেল আছে। আর কলার ক্ষেত্রেও একটু জাপান থেকে একটু ডিফারেন্ট এখানকার কলাগুলো।
আর তরমুজ যেহেতু সামারের ফল জাপানের, তাই তরমুজটা শুধু জাপানের সামারেই পাওয়া যায়। আর এই যে দেখুন কত কোকোনাট, যা আমরা জাপানের নর্মাল সুপার শপে চিন্তার বাইরে। লাউ, এই যে অমিতাভ বচ্চনের এভারেস্ট মশলা। এই তো বিভিন্ন দিক দেখতে দেখতে আমরা একটা দুবাই চকলেট নিয়ে নিলাম। সেখানেই সুপার সামনে একটা পার্ক ছিল, আর ফার্স্ট টাইম আমরা সেই দুবাই চকলেটটা টেস্ট করার জন্য বসে পড়েছি। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড। আমি ইচ্ছা করলে জাপানেও ওকে দুবাই চকলেট কিনে দিতে পারতাম, বাট আমার ওর সাথে একটা শর্ত ছিল, যখন আমরা দুবাই বা আবুধাবিতে যাব তখনই আমরা ফার্স্ট এই দুবাই চকলেট খাবো। তো আমি আমার কথা রেখেছি, আমার মেয়ে তো খুবই খুশি, আমিও ট্রাই করে নিলাম, আমরা সবাই ট্রাই করলাম। অ্যান্ড বিলিভ মি, এটার স্বাদ একদম অতুলনীয় ছিল। খুবই সুস্বাদু এই দুবাই চকলেট, যা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। আর এই যে এটার নাম হচ্ছে মাই দুবাই জলের বোতল, যার দাম খুবই রিজনেবল। মেবি এটা ছিল 5 দিরহাম। 5 দিরহাম হচ্ছে জাপানের 200 ইয়েনের সমান। আর এই যে বিভিন্ন টাইপের চকলেট দেখতে দেখতে এরপরে আমরা ওখান থেকে বেরিয়েও গেলাম। এইটা কিন্তু আগের সুপাটা না, এটা হচ্ছে আরেকটা সুপা। আমরা দুবাই চকলেট খেয়ে আরেকটা সুপাতে গিয়ে এই খেজুরের চকলেটগুলো টেস্ট করার জন্য নিয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার দুবাইয়ের নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার দুবাইয়ের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।